জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় পুলিশের এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও আরও 2 শিক্ষককে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে 3 পুলিশ সদস্যকে। এরা সংক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবীরা আপিলে যাওয়ার ঘোষণা দিয়েছেন, তবে সন্তুষ্টি জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। হয়ে উঠেছিলেন আন্দোলনকারীদের অনুপ্রেরণা। তবে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন তিনি। মানবতাবিরোধী সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ও সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 30 জনকে আসামি করে মামলা করা হয় ট্রাইব্যুনালে। গেল বছরের 27 আগস্ট শুরু হয় মামলার আনুষ্ঠানিক বিচার। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পাশাপাশি সাক্ষ্য দেন 25 জন। যুক্তিতর্ক শেষে আবু সাইদ হত্যা মামলার রায় দেন ট্রাইব্যুনাল 2। রায়ে সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া 3 জনকে যাবজ্জীবনের পাশাপাশি বাকি আসামিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। 30 জনকে আমরা আসামি করেছিলাম, 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে। 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 3 জনের যাবজ্জীবন হয়েছে। আর আমাদের যে ধরনের চার্জ ছিল তাদের ভূমিকা অনুযায়ী সেই সাজাগুলো হয়েছে বলে মনে হয়। এ রায়ে সন্তুষ্টি জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে আপিলে যাওয়ার সিদ্ধান্তের কথা বলেন তিনি। তবে তারপরেও আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নেব। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে আপিলে যাওয়ার সিদ্ধান্তের কথা বলেন তিনি। এ রায়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত আপিল করবেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে 24 জন পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় কারাগারে বন্দী 6 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। সীমান্ত চৌধুরী, এসএ টিভি, ঢাকা।